জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি অয়ন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আনন্দপুরের ওই অভিশপ্ত কারখানা এবং গোডাউনের সামনে, যে কারখানা থেকে ইতিমধ্যেই 25টি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। দেহগুলি এমনভাবে পুড়ে গেছে যে গোটা দেহের অস্তিত্ব মাত্র একজনের ক্ষেত্রেই আছে। বাকি 24টি ক্ষেত্রে এখনো পর্যন্ত মিলেছে শুধুই কিছু পুড়ে যাওয়া হাড়গোড় অথবা কোনো কোনো ক্ষেত্রে করটির অংশ। এই প্রত্যেকটি অংশের ময়নাতদন্তের কাজ চলছে, কিন্তু ময়নাতদন্তের পরেও নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে না কোন দেহাংশ কার। এক্ষেত্রে অবধারিতভাবেই ডিএনএ ম্যাপিং বা স্যাম্পলিংয়ের আশ্রয় নিতে হচ্ছে। এই কাজটি হচ্ছে বেলগাছিয়া স্টেট ফরেন্সিক ল্যাবে। একটি মৃতদেহ, সেটির প্রাথমিক ময়নাতদন্ত, যে ময়নাতদন্তের কমন রিপোর্ট অবশ্যম্ভাবী যে এদের প্রত্যেকের পুড়ে মৃত্যু হয়েছে, শক এবং তার সঙ্গে বার্ন। তার পাশাপাশি কোন দেহটি বা কোন দেহাংশটি কার সেটি নির্দিষ্ট করার জন্য এখানে অবধারিতভাবেই একটা ডিএনএ ম্যাপিংয়ের আশ্রয় নিতে হচ্ছে। বেলগাছিয়া স্টেট ফরেন্সিক ল্যাবের বৈজ্ঞানিকরা ইতিমধ্যেই প্রত্যেকটি দেহাংশ সেগুলো ডিএনএ ম্যাচিং শুরু করেছেন। এই ম্যাচিংটা করার ক্ষেত্রে প্রথমে নরেন্দ্রপুর থানাতে ইতিমধ্যেই যে সমস্ত নিকট আত্মীয় তাদের প্রিয়জনের মিসিং ডায়েরি লিখিয়েছেন, তাদের প্রত্যেকের রক্তের নমুনা এবং দেহরস অর্থাৎ লালারস তার নমুনা সংগৃহীত হয়েছে। এবং তারপরে ওই পুড়ে যাওয়া দেহাংশ, হাড়গোড়, সেখান থেকে অস্থিমজ্জা অথবা দুটি দাঁতের মধ্যিখানে থাকা যে অংশ, সেখান থেকে নমুনা সংগ্রহ করে সেগুলিকে ম্যাচিং করানো হচ্ছে এবং তারপরেই নির্দিষ্ট হওয়া যাবে কোন দেহাংশ কার। এখনো পর্যন্ত নিখোঁজের সংখ্যা 87 রয়েছে, যদিও ইতিমধ্যেই উদ্ধার হয়েছে 25টি দেহাংশ। তার কারণ এই 27 জনের মধ্যে কার কার মৃত্যু হলো, ওই 25টি দেহ কার কার, যতক্ষণ না পর্যন্ত সেই বিষয়টি একেবারে নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিখোঁজের সংখ্যা অফিসিয়ালি নরেন্দ্রপুর থানার পুলিশের খাতায় 27 রাখা হয়েছে। এই অবস্থায় ডিএনএ স্যাম্পলিংয়ের ক্ষেত্রে একটি টেকনিক্যাল অসুবিধা ফেস করতে হচ্ছে বিজ্ঞানীদের। সেটা হচ্ছে, যখন এখানে প্রাথমিকভাবে দেহাংশ উদ্ধারের কাজ চলছিল তখন এই বিষয়টি সম্পর্কে সম্যক অবগত না হওয়াতে উদ্ধারকারী দল অর্থাৎ দমকল, পুলিশ বা কলকাতা পুরসভার যারা এই মুহূর্তে ওই যৌতুগৃহের ভেতর থেকে দেহাংশ উদ্ধার করছেন, তারা প্রত্যেকেই প্যাকিং করার ক্ষেত্রে একটা টেকনিক্যাল ভুল করেছেন। অনেক ক্ষেত্রে একাধিক হাড়গোড় তারা একটি প্যাকেজে বা একটি প্যাকেটের মধ্যে প্যাক করেছেন। এর ফলে একই জায়গাতে থাকা দেহাংশ, কিন্তু সেই দেহাংশগুলি সম্ভবত একাধিক ব্যক্তির, এখানে একটা কনফিউশনের জায়গা তৈরি হয়েছে। অতএব যারা ডিএনএ ম্যাপিং করছেন তাদের অত্যন্ত সন্তর্পণে সময় ধরে এই কাজটা করতে হচ্ছে, যার ফলে এই কাজটাতে আরও অন্তত 7 থেকে 10 দিন পর্যন্ত সময় লাগতে পারে এমনটাই মনে করা হচ্ছে। এর পাশাপাশি কলকাতা পুরসভার তরফ থেকে এখানে যে ক্রেন এবং তার সঙ্গে আনুষঙ্গিক পে লোডার, বুলডোজার, গ্যাস কাটার এগুলো পাঠানো হয়েছে, এইগুলো দিয়ে গতকাল প্রায় সারাদিন, অর্থাৎ গতকাল সকাল 10টা থেকে গভীর রাত পর্যন্ত এখানে যে প্লাস্টিকের ফুলের যে গোডাউন ছিল, এই গোডাউনের টিনের শেড অনেকাংশে সরিয়ে ফেলা হয়েছে। উদ্ধারকারী দল তারা এই টিনের শেডের নিচে যে আয়রন স্ট্রাকচার তার ভেতরে ঢুকে ইটের ভেঙে পড়া গাঁথনির মধ্যেও আরও 4টি দেহাংশ উদ্ধার করেছেন। পরশুদিন 21, তার সঙ্গে গতকালের 4, এখনো পর্যন্ত সব মিলিয়ে 25টি দেহাবশেষ বা দেহাংশ উদ্ধার করা হয়েছে। এরই সঙ্গে তৈরি হচ্ছে রাজনীতি, চড়ছে রাজনৈতিক উত্তাপ। কারণ গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এখানে যে 163 ভারতীয় ন্যায় সংহিতার ধারা বলবৎ রয়েছে সেখানে একা একা হেঁটে হেঁটে এসছেন, এমনকি আনেননি নিজের সঙ্গে থাকা দেহরক্ষীদেরও। এবং তারপর তিনি দাবি তুলেছেন দমকল মন্ত্রীর পদত্যাগের। তারপর তিনি দাবি তুলেছেন মৃতদের পরিবারের আর্থিক অন্তত 50 লক্ষ টাকা ক্ষতিপূরণের, এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশে তার বেঁধে দেওয়া গাইডলাইন অনুযায়ী আজ শুভেন্দু অধিকারী তিনি নরেন্দ্রপুর থানা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করবেন, যে মিছিলে বিরোধী দলনেতা ছাড়া সর্বাধিক 2000 জনকে রাখা যাবে। কোনো উস্কানিমূলক মন্তব্য এখান থেকে করা যাবে না, কোনো রকম সরকারি সম্পত্তি ভাঙচুর করা যাবে না, এবং সাধারণ মানুষের যতটা কম অসুবিধা করা সম্ভব সেই অসুবিধা কম রেখেই এই গোটা কর্মসূচি করতে হবে বেলা 11:30 থেকে বিকেল 3:30-র মধ্যে। সব মিলিয়ে একদিকে মৃত্যু মিছিল, একদিকে রাজনৈতিক উত্তাপ। আনন্দপুরের অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত মৃত্যু মিছিল থামার কোনো নাম নেই। কোথায় শেষ হবে এই মৃত্যুর মিছিল ভাবতেই আতঙ্কে শিউরে উঠছেন কলকাতার আমজনতা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, আনন্দপুর,
কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।